আজ আপনাদের কাছে বিকেলের টিফিনের জন্য একটা অন্যরকম খাবার নিয়ে চলে এসেছি। বলুন তো এটা কি হতে পারে? দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কি হতে চলেছে। চলুন তাহলে। নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি বিকেলের জন্য একটা বাটি কটোরা চাট। প্রথমে আমি 2 রকম ছোলা ও ভুট্টাকে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। আর দেখুন এখানে আমি একটা পাত্রে 3 কাপ মতন ময়দা নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর 1 চিমটে খাবার সোডা। আর দিয়ে দেব 2 চামচ মতন তেল। এখানে রিফাইন তেলটা ইউজ করেছি। দিয়ে কিন্তু ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিতে হবে। বেশ হাতের সাহায্যে কিন্তু এটা মিক্সড করে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আটা মাখে ঠিক তেমন করে, খুব শক্তও না আবার খুব নরমও না, এরকম করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। আর আমি ছোলাগুলো কিন্তু সিদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। আর দেখুন ডোটা কিন্তু আমার ঠিক এমনই হয়েছে। ছোট ছোট বলের আকারে এগুলো করে নেব। রুটি যেমন করে তার থেকে সামান্য ছোট। এখানে আমার লেচি কটা কাটা হয়ে গেছে। একটা কড়ার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে এটা গরম হতে থাক। এর ভিতরে আমি কিন্তু রুটিগুলো বেলে নেব। এখানে খুব পাতলা করে বেলতে যাবেন না, মিডিয়াম বেলতে হবে। খুব পাতলাও না আবার খুব মোটাও না, আবার রুটি থেকে কিন্তু একটু ছোট। এমনই হবে এক একটা লেচি। প্রত্যেক লেচি কটা কিন্তু আমি একসঙ্গে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন রুটির শেপগুলো কেমন হচ্ছে। খুব কিন্তু বড় করছি না। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। তাহলে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে। দেখুন আমি একটা গ্লাসকে কিভাবে ইউজ করেছি। গ্লাসের পিছনে কিন্তু এটা দিয়ে দিলাম, দিয়ে একটু হাতের সাহায্যে চেপে চেপে তেলের মধ্যে বসিয়ে দিলাম। আর কিন্তু এমন করেই ভেজে নিতে হবে। একভাবে কিন্তু পাশ দিয়ে তেলটা ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে ভিতরেরটাও ভালো সেঁকা হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। রুটিটাও কিন্তু বেশ শক্ত আর মুচমুচে হবে। বাটির শেপেই কিন্তু এটা হয়েছে। ধারগুলো কেমন কাটা কাটা হয়েছে, একদম ফুলের আকার মতন দেখাচ্ছে। দেখুন আর একটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। পাশ দিয়ে কিন্তু এরকম তেলগুলো ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে আস্তে আস্তে গ্লাস থেকে এই রুটিটাও কিন্তু ছেড়ে দেবে আর ভিতরেও কিন্তু ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে। দেখুন কিভাবে আমি ভাজা করে নিলাম। বেশ লাল লাল করে এমন করে ভেজে নিতে হবে। প্রত্যেক রুটিগুলো কিন্তু এরকম বাটির শেপে করে ভেজে নিলাম। দেখুন প্রত্যেক বাটি কটাই কিন্তু আমার রেডি করে নিয়েছি। এবার চলুন এগুলো মিশিয়ে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, টমেটো, গাজর নিয়ে এই সেদ্ধ করে রাখা ছোলা, ভুট্টার দানা আর একটা আলু সেদ্ধকে আমি এর ভিতরে কিন্তু গাজরগুলো দিয়ে দিলাম। কুচানো গাজর দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটু চাট মশলা, দিয়ে কিন্তু এর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এর ভিতরে কিন্তু লবণটা আপনারা চেখেই দেবেন। অল্প একটু কালো লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়। দেখুন এগুলো কিন্তু আমার মিক্সড করা হয়ে গেছে। এবার বাটির মধ্যে চামচ দিয়ে এক চামচ কিন্তু ঢেলে দিলাম। দেখুন বাটিগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে এসেছে। এবার ওপর থেকে ফেটানো টক দইগুলো দিয়ে দিলাম।
জন্য টক দইটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি একটু চিলি সস ব্যবহার করছি। এটা কিন্তু আমার চিলি সস, ঘরে তৈরি করে রাখাই চিলি সস। ভেজে রাখা কিছুটা বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, কুচানো পেঁয়াজ ও কিছুটা ঝুরি ভাজা দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু এখানে বাটি কটোরা চাট কিন্তু রেডি হয়ে গেছে। পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন আপনারা সহজেই কিন্তু ঘরে এরকমভাবে বানিয়ে খেতে পারেন, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরের রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।